সূর্যকুমারের সেই বিতর্কিত ক্যাচ নিয়ে উত্তেজনা যেন থামছে না। এখনও রীতিমতো ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। আসলে কি সেটি ক্যাচ ছিল? নানা দিক থেকে নানা মন্তব্য সয়লাব ক্রিকেট বিশ্ব। ক্যাচ ছিল কি ছিল না সেটির বিতর্ক কিছুটা কমলেও আলোচনা কমেনি এখনও। এরই মধ্যে এবার ভাইরাল হলো আরও দুটি ভিডিও, যা দেখে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন ভক্তদের মাঝে। কিন্তু কি আছে সেই ভিডিওতে? আবার নতুন কোন রহস্য ফাঁস হলো? বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ জেতার পর শিরোপা হাতে বৃহস্পতিবার দেশেও পা রেখেছে রোহিত কোহলিরা। তবে এখনও আলোচনায় রয়েছে ফাইনালে সূর্যকুমারের সেই ক্যাচ নিয়ে। বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে 16 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা ওই ওভারের প্রথম বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন মিলার। ক্যাচ নেওয়ার সময় সূর্যকুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছিল। এবার সেই ক্যাচের নেওয়ার সময় আরও দুটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিওর একটি অধিনায়ক রোহিত শর্মার হতাশ ভাব। ভিডিওতে দেখা যায় মিলারের হিট করা বল যখন বাউন্ডারির দিকে যাচ্ছিল তখনই হতাশ হয়ে পড়েছিলেন ভারতের অধিনায়ক। তবে সূর্যকুমার যখন ক্যাচটি নেন তখনই দুজনই উল্লাসে মাতেন। এদিকে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। সেই ভিডিও অবশ্য বেশ খানিকটা স্বস্তি দেবে ভারত সমর্থকদের। ভিডিওটি নেওয়া হয়েছে সূর্যকুমার যেখানে ক্যাচ নিয়েছিলেন তার ঠিক ওপর থেকে। এই ভিডিওতে অবশ্য দেখা গিয়েছে ক্যাচ নেয়ার পর থেকে বল ওপরে পাঠানো পর্যন্ত সূর্যের পা বাউন্ডারি কুশন থেকে বেশ কিছুটা খালি জায়গায় ছিল। সূর্যকুমারের দাবি তিনি ঠিকঠাকভাবেই সেই ক্যাচটি নিয়েছিলেন সেদিন। আর সূর্যকুমার এটাও বলেছেন সেটি ছক্কা হলেও ভারত সেদিন জয় নেই মাঠ ছাড়ত। টি-20 বিশ্বকাপ জেতার জন্য শেষ 6 বলে 16 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারেন ডেভিড মিলার, যা লং অফ বাউন্ডারি সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। এতে স্বপ্ন ভেঙে যায় প্রোটিয়াদের। এদিন ক্যাচ নিয়ে এবার মুখ খুললেন এক ভারতীয় ধারাভাষ্যকার। তিনি জানিয়েছেন যে কারণে ফাইনালে পিচ বদল হয়েছিল তাই ওই প্রান্তে বাউন্ডারিও পিছিয়ে দেওয়া হয়েছিল। ম্যাচের শুরু থেকেই এটি করা হয়েছিল। সব ম্যাচে প্রয়োজন মতো বাউন্ডারি ছোট বড় করা হয়, এখানেই সেটি করা হয়েছে। তাই আগের বাউন্ডারির দড়ি যেখানে ছিল সেই দাগ দেখা যাচ্ছে। তিনি লেখেন, আমি মাঠে ছিলাম, ধারাভাষ্য দিচ্ছিলাম। বাউন্ডারি দড়ি নিয়ে প্রশ্ন উঠতেই পারে না। গোটা ম্যাচেই দড়ি ওই জায়গায় ছিল। পিচ বদল হলে বাউন্ডারি দড়ির জায়গাও বদল হয়, এটাই স্বাভাবিক। সেই কারণে মাঠে অনেক সময় সাদা দাগ দেখতে পাওয়া যায়। গোটা মাঠেই দড়ির জায়গা বদল করা হয়েছিল, কোনো একটি বিশেষ জায়গায় নয়। কোনো দলকে বাড়তি সুবিধা করে দেওয়ার জন্য এমন করা হয়নি। এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানে নেই। সাধারণত মাঠে একাধিক পিচ তৈরি করা থাকে। যে পিচে খেলা হচ্ছে সেই পিচ থেকে বাউন্ডারি দূরত্ব মাপা হয়, ফলে একটি পিচের ক্ষেত্রে বাউন্ডারি দূরত্ব বদল হয়। সেই ঠিক করার জন্যই দড়ির জায়গা বদল করা হয়েছিল। সেটার দাগই দেখা যাচ্ছে সূর্যকুমার ক্যাচ নেওয়ার সময়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টস করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট নিউজ ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।